উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, শরীর থেকে ঝরছে অনবরত ঘাম। তাই এই গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সব শ্রেণী পেশার মানুষের নাকাল অবস্থা এই দাবদাহে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট চোখে পড়ার মতো। গরমের তাপমাত্রা বেশি, গাড়ি চালাইতে কষ্ট, ঠিক আছে, তবুও চালাইতে হবে, উপায় নাই তো, বুঝলেন না, কর্ম তো করতে হবে, খাইতে হবে। গরমে একটু কষ্ট তো হয়, তারপরে তো পেটের দায়ে চালান লাগে রিক্সা। দেখুন এত গরম যে আমরা কোথাও দাঁড়াতে পারছি না। এখানে হালকা একটু ছায়া আছে, এখানে এসে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি একটু, জীবন যায় যায় অবস্থা। অতিরিক্ত গরমে বাড়ে পানির চাহিদা। তবে সেই পানি কিংবা অন্য যে কোনো খাবারই যখন অনিরাপদ, তখন ডায়রিয়া অনিবার্য। টানা দাবদাহে প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRBতে প্রতিদিন প্রায় 500 মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। বাচ্চার ডায়রিয়া জ্বর ছিল, এখন ডায়রিয়া আজকে 3 দিন ধরে, এই জন্য আজকে এনে ভর্তি করছি। বাসায় স্যালাইন ট্যালাইন খাওয়াইছি, বাট ঠিক হয় নাই। গাড়ি চালাই তো রিক্সা করে, সারাদিন চালানোর পর রাত্রে তেকিয়া পেটে গেলে গুড় লাগে আর গুড় গুড় করে ডাকে। গত পরশু রাত থেকে আমার বমি প্লাস বাথরুম, বমিটা হয়েছে, এখনো বাথরুমটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাকি। ICDDRB বলছে, গতবারের চেয়ে এবার এখনও রোগীর সংখ্যা কম। তবে চলমান দাবদাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা বাড়তে পারে অস্বাভাবিক হারে। তাই নিরাপদ খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ এই চিকিৎসকের। পানিটা যদি আমাদের নিরাপদ না হয়ে থাকে, তাহলে আমাদের এই যে পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলো বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তো আমাদেরকে এখানে আসলে আমাদের করণীয় যে আমরা এই সময় পানি পান করব, পর্যাপ্ত পানি পান করতে হবে। আমাদের ভালো থাকবার জন্য এই সময় গরমের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে, কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যাতে নিরাপদ পানি পান করি। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা